থ্যাংক সো মাচ। আরো ফার্স্ট গানে চলে যাবো নাকি? ওকে, ওকে, রেডি? একটু দোলা দিয়েছি দেখ, সবাই একসাথে জাম্প হবে। একটু বাতাসে যান, ওই যে ফ্যানের কাছে যান, ভেঙে গেছেন। দর্শক আপনারা খুশি? আপনারা কতটুকু খুশি?
দীপাগুনের জন্য জোড়া একটি করতালি হবে জোরে। আমরা গান শুনবো, কিন্তু আমি এখনই মেলার গেট পর্যন্ত গেলাম। আমাদের যে প্রবেশ কোপনের উপরে পুরস্কার দেওয়া হবে, এটা আপনারা জানেন সবাই? আপনারা কে কে জানেন যে প্রবেশ কোপনে পুরস্কার থাকছে? একটু হাত তোলেন। আপনারা জানেন প্রবেশ কোপনের উপরে আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য কিছু পুরস্কার আয়োজন করব, এবং মেলার পরিচালনা কমিটি আপনাদের ভাগ্য যাচাইয়ের একটি সুবর্ণ সুযোগ রেখেছে। মাত্র 20 টাকায় আপনি যে মেলাতে প্রবেশ করলেন, এই মেলার এই 20 টাকার কোপনে থাকবে প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার। এবং এখনো যারা প্রবেশ কোপন সংগ্রহ করেননি, আপনারা একটু ঘড়ির টাইম খেয়াল করবেন। আমরা আপনাদের মাঝে ঘোষণা দিয়েছি 11টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গে আমরা প্রবেশ কোপনের ড্র দেব। তবে এই প্রবেশ কোপনের ড্রর আগ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই কনসার্ট আপনারা উপভোগ করবেন। কিন্তু কথা একটাই, যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে। আমরা অনেকক্ষণ যাবত এনজয় করছি, আমরা ছোট্ট একটু বিরতির ফাঁকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, নতুন একটি রূপ নিয়ে আবারও অক্লান্ত পরিশ্রম এবং নিজের ত্যাগ স্বীকার করে আপনাদের এই নীলফামারীর এই পবিত্র জমিনে আবারও এই নীল হস্তকুটির শিল্প মেলার আয়োজন। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে, এই মেলার এই প্রবেশ কোপনগুলো আপনাদেরকে নিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, এবং আপনার বন্ধু মহলকে জানিয়ে দেবেন যে প্রবেশ কোপনের উপরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার পুরস্কার আয়োজন হবে। যারা আজকে দ্বিতীয় দিনে আপনি হয়তো বা প্রবেশ কোপন নিয়েছেন, আপনি একজন এসেছেন, একটি প্রবেশ কোপন নিয়ে আপনি মেলাতে প্রবেশ করেছেন, কিন্তু আমাদের যে ড্র হবে, এই ড্রর উপরে কিন্তু 6টি কালার নির্ধারিত করা হয়েছে। এই 6টি কালার মানে 6টি সিরিজ, যেখানে ক, খ, গ, ঘ, ওম এবং বৈকর্য, এভাবে 6টি সিরিজের কোপন আমরা প্রবেশ কাউন্টারে রেখেছি। অতএব আপনি কোনো কালার যেন বাকি না রাখেন, কোনো কালার যেন আপনার ক্রয় করা বাকি না থাকে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। জানি না কোন কালার কোন সিরিজের উপরে আজকে মোটরসাইকেলটি লেগে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সে ড্র পরিচালনার দিকে এগিয়ে যাব। আর অনেকক্ষণ যাবত কিন্তু আমরা দীপাগুনের এই কণ্ঠে যে গানগুলো শুনছি, যত শুনছি ততই শোনার ইচ্ছে মন থেকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সীমিত কিছু কোপন বক্সের মাধ্যমে, সীমিত কিছু টিকিট বিক্রির মাধ্যমে আমরা কিন্তু আপনাদের মাঝে আজকাল শুরু থেকে শুরু করেছি। আমরা আপনাদের মাঝে এর আগে যে মেলাটি হয়েছিল, সেই মেলা কিন্তু শেষ হয়েছে। আপনারা অনেকেই ধরেই নিয়েছিলেন যে হয়তোবা মেলার শেষ ঘটে গেছে, হয়তোবা এই মেলাটি ভেঙে চলে যাবে। কিন্তু আবারও অত্র মেলা পরিচালনা কমিটি আমি বিশেষভাবে বলতে চাই, যিনি দিন রাত এক জায়গায় করে, হয়তো বাড়িতে যায় কিনা আমি বলতে পারবো না, আমাদের সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মনির সাউন্ড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মনির ভাই এবং কি জহিরুল ভাই, আমাদের শামসুল আঙ্কেল দিন রাত পরিশ্রম করে কিন্তু এই মেলাটিকে আবারও সাজিয়েছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই মেলার যেন শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা নিয়ে যেতে পারি, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের পথের ধুলি যত এই মেলাতে আসবেন বা প্রবেশ করবেন, এই প্রবেশ টিকিটে যে 20 টাকার টিকিট আপনি কেটে আমাদেরকে সহযোগিতা করবেন, তত বেশি আমরা কিন্তু পুরস্কারের মান পরিবর্তন করব। আর আমি স্যালুট জানাই নীলফামারীবাসী, আপনারা এত সুন্দর করে একটি মেলার আয়োজন করেছেন। আমি পঞ্চগড় জেলার সন্তান, আমি মিজান ভাই, আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি খেলাটি পরিচালনা করব। এর মধ্যে হয়তোবা আপনারা অনেকে পুরস্কার পাবেন, অনেকে হয়তোবা পেয়েছেন ইতিমধ্যে, অনেকে হয়তোবা পাননি, অনেকে হয়তোবা পুরস্কার পাবেন কিনা এ নিয়ে কিন্তু অনেকের মনের অস্থিরতা কাজ করছে যে কখন পাবো, জীবনে এত টিকিট নিলাম, কখনো তো পুরস্কারের মালিক হতে পারলাম না। হয়তোবা নিজের কপালকে দোষারোপ করছেন যে আমি হতভাগা, আমি পুরস্কার হয়তো পাবো না। কিন্তু জানেন, আমরা গতকাল পবিত্র দিন শুক্রবার যখন এই মেলাতে আয়োজন বা প্রথম উদ্বোধন ঘোষণা হয়, সেখানে শুধুমাত্র 21টি বক্সের উপরে সীমিত কিছু টিকিটের উপরে আমরা কিন্তু একটি ড্র দিয়েছিলাম। যে ড্রয়ের
একজন ভাগ্যবতী আপনাদের এই নটখানা এই আপনার এলাকার মেলার গেটের সামনের সেই ভাগ্যবতী হয়েছিলেন প্রথম পুরস্কার একটি হিরো মোটর সাইকেলের দাবিদার, কিন্তু সেই মোটর সাইকেলটা আমরা গতকালকে দিতে পারিনি, কারণ শুক্রবার দিন ছিল শোরুম বন্ধ থাকার কারণে। আমরা সে ভাগ্যবতী এখন ডেকে নেব, আর সে ভাগ্যবতীকে ডেকে নিয়ে ওনার আমানত আমরা বুঝিয়ে দেব। এভাবে প্রতিনিয়ত আপনাদের এই যে নীলফামারীর যে নীল কুটির শিল্প মেলাটি আয়োজন হয়েছে, এতে আপনারা অবশ্যই সবাই সহানুভূতি দেখাবেন, ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যে আমরা আবারও 2025-এর ঠিক মিডিলে এসে আপনাদেরকে আনন্দ দেওয়ার ঘোষণা করেছি। সুপ্রিয় দর্শক, আমরা আবারও গানে চলে যাব। আসলেই আমি নিজ থেকে একটু খেয়াল করছিলাম যে আমাদের যে শিল্পী যিনি অনেক কষ্ট করে জার্নি করে আমাদের মাঝে বিনোদন দিতে এসেছেন, দীপাগুন, তিনি কিন্তু ঘেমে গিয়েছিলেন। তবে চেষ্টা করছি আপনাদের মনের পছন্দের কিছু গান গাওয়ার। আমরা সবাই মিলে গান শুনবো, তার মধ্যে আমরা অবশ্যই প্রবেশ গোপনটি সঙ্গ করে নিব। সবাই চলে যাই আবারও গানের ভ্রমণে। দীপাগুনের জন্য আবারও একটি জোরে তালি হবে, জোরে তালি হবে। আবারও গান নিয়ে আসছেন আপনাদের সবার প্রিয় শিল্পী দীপাগুন। দীপাগুনকে আবারও গান উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। পুরস্কার দিবে, খেলা দেবে না তো গান এখন ফ্রেমটা নষ্ট হয়ে যাবে ভাই। হ্যাঁ, পুরস্কার দিবে না এখন, গান শেষ করার জন্য। বাবা ফজল ভাই, সেই সাথে সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে আগামীকালকের কনসার্টে থাকছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, বাংলার গায়নের জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক। আগামীকালকের মঞ্চ মাতাবে ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক। আপনারা সকলে আসবেন, টিকিট ক্রয় করবেন। দেখছেন আগামীকালকের পুরস্কার স্টেজে রয়েছে, এবং আজকের পুরস্কার আমাদের অফিস রুমের সামনে রয়েছে 2 লাল টুকটুকে হিরো মোটর সাইকেল। যারা এখনো টিকিট সংগ্রহ করেন নাই, আমাদের মাঠে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট সংগ্রহ করুন।
সাউন্ড শুনতে চাই Thank you so much. কাঁপতেছে ভাইয়ে বেশ পাচ্ছে তো কাঁপতেছে ওই জায়গাতে জুম এই জায়গাতে এইটা জায়গা দিলে অনেক সুন্দর লাগবে এইটা স্ট্যান্ডটা ওই জায়গা অনেক সুন্দর হতো ডিজাইনও কর্নারটা আমি নিচে ভালো ছিলাম